শান্ত বুড়িগঙ্গা হঠাৎই অশান্ত হয়ে উঠেছে। বুড়িগঙ্গা এখন লাশের নদী। প্রায়ই পাওয়া যাচ্ছে জ্ঞাত অজ্ঞাত ভাসমান লাশ। সর্বশেষ গতকাল একদিনে নারী, পুরুষ, যুবকসহ মোট 4টি ভাসমান লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গায়। এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। লাশ ভাসা অবস্থায় দুর্গন্ধে নদীপাড়ের মানুষের জীবন অতিষ্ঠ। ছোট বাচ্চারা লাশ দেখে রাতে ঘুমের মধ্যে আটকে ওঠে। বিগত দিনগুলো ছিল তখন এতটা লাশ দেখা যায়নি, এখন মিনিমাম সময় লাশ দেখা যায়। যেমন কালকে 2টা লাশ এখানে ভেসে উঠছে, আবার ওই পেছন সাইডেও আরও 2টা উঠছে। তো এখন আমরা নদীর পাড়ে থাকি, একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের ছেলেপেলেরা গোসল করে তখন একটু ভয়ভীতি পায়। নদীতে একটা লাশ যদি ভেসে থাকে তখন তো ভয় পাওয়ার কথাই, কিন্তু তারপরও তুলনামূলকভাবে এখন অনেকটাই লাশ বেশি দেখা যেতেছে। আমরা নদীর পানিতে কাজ করি, যখন লাশ বাঁচতে থাকে ওই পানিতে আমরা কাজ করতে পারি না। আমাকে একটা ঘৃণা করে এলাই যে লাশ বাইসা লেগে গন্ধ হয়, আমরা বাসা বাড়ি থাকতে অসুবিধা হয়। যখন এইখানে লাশ বাসে তখন আমাদের এলাকার মানুষ খুব আতঙ্ক হয়ে যায়। তারপরে পুলিশে যখন আমরা ফোন দিই বা কেউ ফোন দেয়, 2-3 ঘন্টা পরে আসে, তখন গন্ধে আমাদের এলাকার মানুষ কেউ থাকতে পারে না। সচরাচর এদিকে আড্ডা দিই তো দেখতেছি কি এদিক একটা লাশ বাইসাইতেছে, মানে জোড়া লাশ, 2টা ছিল লাশ। একটা আমরা পর কৌতূহল জাগলো মনে, পর আমরা নৌকা লেগে গেছি দেখতে যে আসলে কি লাশ নাকি সবাই মিথ্যা কথা বলতেছে। পরে যা দেখি কি যে সত্যি লাশ। পরে এলা আরও মাঝি সামনে নিয়ে গেল, পরে দেখি 2টা লাশ একসাথে বান্ধা। পরে দেখলাম আরও মানুষজন দেখছে। পরে অনেকক্ষণ পর পুলিশ আসছে, পরে আইসাও ওই ওমনাসের গাড়িতে উদ্ধার করে নিয়ে গেছি। 4টা লাশ নদীতে পাওয়া গেছে, যেটা আমাদের জন্য খুবই ভয়ের ব্যাপার। আমরা কেরানীগঞ্জবাসী হিসেবে এটা আমরা কখনোই চাই না। আমরা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বসবাস করি, তো সবাই এটা নিয়ে উদ্বিগ্ন থাকে কখন কি হয়, এবং প্রতিনিয়ত এই নদীতে লাশ পাওয়া যায় আমরা দেখি। আর এই নদীটা একটা ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। যারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটায় বা এইখানে আইসা লাশ ফেলে যায়, এটা আমাদের জন্য অনেক ভীতি চাঞ্চল্য সৃষ্টি করে সবসময়। তো আমরা চাই এটাকে নিরাপদ করা হোক। এই নিরাপদ রাখার জন্য এটাকে টহল বাড়ানো দরকার আমি মনে করি। জনমনে ধারণা, আইনের শাসনের দুর্বলতার কারণে মানুষ দিনে দিনে হিংস্র হয়ে উঠছে। হঠাৎ করে ভাসমান লাশের সংখ্যা বৃদ্ধিতে লাশ তোলার কাজে নিয়োজিত নৌপুলিশের সদস্যরাও এ নিয়ে অনেক চিন্তিত। তবে লাশ তোলার ক্ষেত্রে নৌপুলিশকে অনেক কষ্ট করতে হয়। অনেক সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতা তেমন পাওয়া যায় না। সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হয়। যে কোনো সময় লাশ পাওয়ার সংবাদ আমাদের কাছে আসে। তা লাশ পাওয়ার ক্ষেত্রে আমরা কোনো রকম কাল বিলম্ব করি না। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই, আমরা লাশ উদ্ধার করি এবং আমাদের লাশ উদ্ধার করার পর আমাদের যে পুলিশের যে আইনি প্রক্রিয়া আছে আমরা সেগুলো করি। স্থানীয় জনগণের সহযোগিতা কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায় না। যেমন কিছু পচনশীল লাশ আছে যেগুলো গন্ধ হয়ে যায়, সেগুলোতে আমরা সাধারণ জনগণের তেমন কোনো সহায়তা পাই না। এবং আংশিক পচনশীল সেগুলো তো তেমন সহায়তা পাওয়া যায় না। যেগুলোর পরিচয় পাওয়া যায় সেগুলোতে আমরা সার্বিক সহযোগিতা পাই। নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমরা 4টি লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি, এতে মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সহজ হবে। সদরঘাটে যেটা পাওয়া গেছে সেটা একটা হত্যা মামলা হয়েছে, এবং বরিশালে যে 2টা লাশ পাওয়া গেছে এটার একটা মামলা হয়েছে। ভাসমান লোক থাকে কামরাঙ্গীরচর কিন্তু কেরানীগঞ্জ দেখবে তো ভাসমান লোক থাকে বা বিভিন্ন লোক সেখানে কাজ করে। আমরা এই পরিচয় শনাক্তকরণের জন্য আমাদের যেসব পন্থা আছে যে দিন থাকবে সেখানে ছোট থেকে পাল্টে এই ছবি প্রদর্শন করে লাশ শনাক্তকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এটা শনাক্তকরণ হলে আমরা আশা করবো যে তদন্তের ক্ষেত্রে অনেকটাই আমরা এগিয়ে যাব। ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, বুড়িগঙ্গা যেহেতু একটি প্রবাহমান নদী, তাই অনেক দূর দূরান্ত থেকে লাশ ভাসতে ভাসতে এখানে চলে আসে। নদীতে নৌপুলিশ ও জেলা পুলিশের টহল সর্বদা অব্যাহত আছে। বুড়িগঙ্গার সাথে অনেক জায়গার একটা কানেকশন আছে, ঠিক আছে। ঢাকা মেট্রোপলিটনের কানেকশন আছে, আমাদের থানাগুলোর কানেকশন আছে, আবার এগুলো কিন্তু নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এসব জায়গা থেকেও ভেসে আসতে পারে। জোয়ার ভাটা চলে, তো এগুলো আসলে এভাবে করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না, বুঝেন না। ডাম্পিং স্টেশন হিসাবে ব্যবহার কেন করবে? এখানে নৌ পুলিশ আছে, আমাদের পুলিশের টহল দেয়, বুঝছেন না।
নৌপুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত 1 মাসে বুড়িগঙ্গা থেকে অন্তত 10টি লাশ উদ্ধার করা হয়েছে। একদিনে বুড়িগঙ্গায় 4টি লাশ উদ্ধারের পর থেকে লাশের আতঙ্কে দিন কাটাচ্ছে বুড়িগঙ্গা পাড়ের মানুষেরা। তারা মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতায় বন্ধ হতে পারে বুড়িগঙ্গায় লাশের মিছিল। বুড়িগঙ্গা তীর থেকে নাসিরউদ্দিন টিটু, এশিয়ান টেলিভিশন।